ঘরের বায়োস্কোপে তো নানান রকম চমক দেখা যাচ্ছে, তবে এই চমকটা কিন্তু আপনাদের জন্য প্রথম, একেবারে সেই প্রথম থেকে আজ পর্যন্ত। মানে ফেলুদার যে রিক্রিয়েশন হয়েছে, দিনের পর দিন ফেলুদা চেঞ্জ হয়েছে, আপনাদের কাছে পছন্দের ফেলুদা বেশ কিছু তৈরি হয়েছে, কিন্তু যারা একেবারেই পছন্দের শীর্ষে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তার সম্পর্কে আগে এক এক করে ফেলুদাদের কাছ থেকে জিজ্ঞেস করব। সৌমিত্র চট্টোপাধ্যায়, শ্রদ্ধেয় শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়, উনি যে বেঞ্চমার্কটা সৃষ্টি করে গেছেন সেটা আমাদের কাছে স্রেফ অনুপ্রেরণা, কারণ ওটা ছোঁয়ার স্বপ্ন পর্যন্ত অন্তত আমি তো কল্পনায় আনতে পারি না। ওনার দ্বারায় অনুপ্রাণিত হই, ওনার পথ অনুসরণ করার চেষ্টা করি, বাট অনুকরণ করার চেষ্টা করি না, কারণ সেটা অসম্ভব ব্যাপার। কিন্তু যখনই ফেলুদা শব্দটা মাথায় এলে, ফেলুদার কোনো গল্প পড়লে পরে প্রথমেই যেন ওনার মুখটা ভেসে ওঠে। যদি আমার ব্যক্তিগতভাবে আমার পছন্দের ফেলুদা আমার পাশে দাঁড়িয়ে আছে। একেবারে দাদাকেও জিজ্ঞেস করবো, আপনার নস্টালজিয়ার জায়গাটা কতটা? সৌমিত্র চ্যাটার্জি হচ্ছেন যে আলটিমেট। আমার মতে সৌমিত্র চ্যাটার্জিকে দেখেই তো আমরা ইন্সপায়ার্ড হয়েছি। সৌমিত্র চ্যাটার্জি ছিলেন সত্যজিৎ রায়ের চয়েস, এবং তাঁর অভিনীত ফেলুদা দেখেই আমরা অনুপ্রাণিত হয়ে আমরা নিজেরা ফেলুদা করতে চেয়েছি। তবে অরিজিনাল ফেলুদা হচ্ছেন সত্যজিৎ রায়, সেটা তো আর কেউ নয়। কিন্তু আমরা অভিনয় করার চেষ্টা করেছি, উনি যেরকম লিখেছেন সেটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি। আমরা সবাই নিজের নিজের জায়গা থেকে আমাদের মতন করে করেছি। এই আজকে টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড কেমন লাগছে? খুব ভালো লাগছে। এরকম একটা অ্যাওয়ার্ড ফাংশন অর্গানাইজ করেছে টিভি9 বাংলা, যেখানে শুধুমাত্র টেলিভিশন এবং ওটিটিকে সম্মান জানানো হচ্ছে, এবং ডেফিনেটলি সঙ্গে ইউটিউব ইত্যাদি তো আছেই, আর সোশ্যাল মিডিয়ার যারা যারা ইনভলভড উইথ দি এন্টারটেনমেন্ট, তারা সকলেই এখানে উপস্থিত, সকলকেই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এটা আনন্দের বিষয় তো বটেই। টোটাদার কাছ থেকেও জিজ্ঞেস করবো, আজকের অ্যাওয়ার্ড এটা নিয়ে কতটা এক্সাইটেড তুমি? টিভি9 বাংলাকে আমি আমার সাধুবাদ জানাই। এই ধরনের একটি অনুষ্ঠান শুধুমাত্র ওই যেটা মেনুদা বলেন বড় পর্দা বা অন্যান্য টেলিভিশন ওটিটি না, অন্যান্য মাধ্যমকেও সেই সম্মানটা জানানো, অনুপ্রেরণা যোগানো। আর আমি ব্যক্তিগতভাবে বলবো যে ফেলুদার চলচ্চিত্র রূপায়ণ 50 বছর আমরা পা দিয়েছি, সেটা উদযাপন করার জন্য আবারও অন্তর থেকে টিভি9 বাংলাকে সাধুবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে। দাদার কাছ থেকে আগে শুনবো যে এতগুলো ফেলুদা হয়েছে, তার মধ্যে ঠিক কোন ফেলুদাটা বা কোন ফেলুদার কোন চরিত্র, কোন অংশটা তোমার সব থেকে ভালো লেগেছে? আমার মনে হচ্ছে যে আমার সবচেয়ে ফেভারিট জায়গাটা লাগে সোনার কেল্লায়, যেখানে সৌমিত্র চ্যাটার্জি বলেন, আর নিশ্চিন্তে থাকা গেল না রে তোপসে। ওইটা আমার খুব ভালো লাগে, মানে আইকনিক যে ডায়লগটা সেটাই। আচ্ছা, টোটাদার কাছ থেকে? আমার হচ্ছে জয় বাবা ফেলুনাথের সেই ডায়লগটি, যেখানে কাশীর ঘাটে বসে সৌমিত্রবাবু বলছেন, হয় আমি এর বদলা নেব, না হলে গোয়েন্দাগিরি ছেড়ে দেবো। একদম অপূর্ব দুটো লাইন, মানে আমাদেরও অন্তরের অন্তঃস্থলেই রয়ে গেছে লাইনগুলো, আপনারাও সেগুলোকে নিয়ে আরও একবার রিপিট করলেন। অনেক ধন্যবাদ।